যারা ভেবেছিলেন ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম একেবারে ঠিক হয়ে যাবে, তাদের জন্য আমি একটা স্লো ক্ল্যাপ দিতে চাই। ভাবুন, যে নিটের জন্য এত বড় আন্দোলন, সেই নিটের জন্য ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি ভাবলো ব্যাস এবার ডান। কিন্তু এই নিট পিজির পরীক্ষা, আজকে সবার সিট অ্যালোকেশনের যে ইয়েটা এসছে, অ্যাডমিট কার্ড এসছে, বাংলার ছেলেমেয়েরা নিট পিজির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। তাদের সিট কোথায় পড়েছে জানেন? হিমাচল প্রদেশ, কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ। কেন? কারণ বাংলায় তারা চয়েস দেওয়ার পরেও তাদের বাংলায় যে এক্সাম সেন্টার সেটা পড়েনি। মানে আমাদের অথরিটি এখনো অবধি এই এক্সাম নিয়ে কতটা ক্যালাস, সেটা কিন্তু এর থেকে বোঝা যায়। মানে এত বড় আন্দোলন হয়ে গেল, নিজেদের মিনিস্টার সরাতে হলো, প্রধানমন্ত্রীকে এখন রিল উৎসব করতে হচ্ছে, তারপরে গিয়েও এটা নিয়ে সিরিয়াস নয়। বলে রাখি এখানে, নিট পিজি কিন্তু এই যে ডাক্তার হওয়ার যে পরীক্ষা সেটা নয়। ডাক্তাররা পরবর্তীকালে যে স্ট্রিম বেছে নেবে তার জন্য নিট পিজি বা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাটা দিতে হয়। তাদের সিটগুলো রাজ্যের বাইরে বাইরে গিয়ে পড়ছে। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে সরকার বিন্দুমাত্র সিরিয়াস নয় এই এডুকেশন সিস্টেমটাকে ঠিক করার। অবশ্য আমি এই ব্যাপারটাই খুবই খুশি। কেন জানেন? কারণ বিজেপির এই ক্যালাসনেসটা দরকার। বিজেপি ভাবছে না যে এখন এই ককরোচ জনতা পার্টিকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া হয়েছে, ওরা মোটামুটি শান্ত হয়ে গেছে। এই ক্যালাসনেসটা আর কদিন থাকলে যে মানুষগুলো ওই আন্দোলনে ছিল তারা আবার জেগে উঠবে এবং আবার এর থেকেও বড় কোনো একটা আন্দোলন করতে পারে। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে